প্রিয় ভাইয়েরা, ভূমিকা ছাড়াই আলোচনা করতে হবে, কারণ আমাদের অন্তরে বড় ক্ষুধা, ঠিক কিনা? দীর্ঘ 16টি বছর আমাদের কণ্ঠকে নিস্তব্ধ করে দিয়েছ, তাকবীর দেওয়াকে একটা দলীয় স্লোগানে রূপান্তর করেছ, অথচ এই তাকবীরের আওয়াজ দিয়ে সাহাবীরা কামানের বলে যুদ্ধ পরাজিত হয় নাই, জনবলে হয় নাই, বিমানের বলে হয় নাই, তারা যুদ্ধে জয়লাভ করেছে ইমানের বলে, ঠিক কিনা বলে? আমাদেরও সেই ইমানের পাওয়ার আছে না নাই? প্রয়োজন যদি হয় মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জিহাদের ময়দানে বুকে তপ্ত রক্ত দিয়ে তাকবীরের আওয়াজ দিয়ে আল্লাহর কোরআনকে কণ্ঠে সবটুকুন শক্তি উদিত করে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে কালা কালা রাজা তো দোয়া দিল আমার আল্লাহরে দেখা। এই তাকবীর দেবেন যুবকেরা, যাদের বয়স 60-এর উপরে তাদের তাকবীর দেওয়ার দরকার নেই, কারণ এদের তাকবীরে শয়তান যাবে না, বরং ওরা আসবে, ঠিক কিনা বলেন? আমরা খাব্বাবের উত্তরসূরি, বিলালের উত্তরসূরি, ওসমানের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি। ওমর যে সময় তাকবীরের আওয়াজ দিয়েছে চারিদিকে কাফের শত্রু তার বাড়ি খাড়া করে নিয়েছে, ওমর জীবনের পরোয়া করে নাই, আল্লাহ তাকবীরের আওয়াজ দিয়ে বাতিলদেরকে পরাজিত করেছে, ঠিক কিনা বলেন? যে তাকবীরের আওয়াজের শাহজালালের তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে, 5ই আগস্টের পূর্বে আমার যুবক ভাইয়ের তাকবীরের আওয়াজে বাংলার আকাশ বাতাস মুখরিত করে স্বৈরাচারী এ পৃথিবীর নিকৃষ্ট খুনি শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আবার যদি প্রয়োজন হয় ও প্রাণের যুবক ভাইরা সন্তান স্ত্রীদেরকে ভুলে যে মাঠে ময়দানে আল্লাহ তাকবীর দিতে কারা কারা প্রস্তুত আছেন আল্লাহর দিকে তো হাত তুলে দেখো। আসো এখন মাইক কেড়ে নাও, কারো সাহস আছে? ভাই একটু বক্সের আওয়াজ আমার দিকে একটা ঘুরাই দেন, দি আমার দিকে একটা ঘুরান। কারণ গাড়ি যেমন তেল ছাড়া চলতে পারে না, বক্তা তেমনি শ্রোতা ছাড়া চলতে পারে না। শ্রোতার আওয়াজ যেমন হবে আল্লাহর পক্ষ থেকে কথা ওই রকম আসবে, ঠিক কিনা বলেন? কারণ এখানে যারা বসে আছে সবাই ধান, এখানে কোনো চিঠি নাই, ঠিক কিনা বলেন? দীর্ঘ 16টি বছর তোমরা আমাদেরকে তাড়িয়েছ, রাতের ঘুম হারাম করেছ, মায়ের জানাজায় আসতে দাও নাই, বাবার জানাজায় আসতে দাও নাই। কোথায় গেল তোমাদের দাম্ভিকতা অহংকার? আসো আমরা খেলতে প্রস্তুত আছি, আগেও ছিলাম এখনো আছি, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো, ঠিক কিনা বলে? তোমরা পালিয়েছ, আমরা মাঠ ছাড়িনি, ঠিক কিনা বলে? গোয়ালের গাভিন গরু বিক্রি করে মামলা চালিয়েছি, বিনা দোষে বছরের পরে বছর কারাবরণ করেছি, ঠিক কিনা বলেন? ছোট্ট মাসুম বাচ্চার গালে 5 বছর চুমা দিতে পারি নাই। ছোট মাসুম বাচ্চা কারাগারের ফাঁক দিয়ে বাবাকে বলতেছে, ও বাবা কালকে তো ঈদের দিন, আমার নতুন জামা কি তুমি কিনে দিবা না? এই কষ্ট দুঃখ তোমরা দিয়েছ, আজ আমরা তোমাদেরকে খুঁজতেছি, আসো খেলা হবে, ঠিক কিনা বলো? খেলতে চাও না? 16টি বছরের সাতক্ষীরার জমিন থেকে 47 জনকে তোমরা হত্যা করেছ। 16টি বছরে তোমরা 256টি বাড়ি বুলডোজার দিয়ে নিমিষে শেষ করে দিয়েছো, ঠিক কিনা বলেন? বৃদ্ধা মায়ের ওষুধগুলো নিয়ে পা দিয়ে পিষ্ট করে দিয়েছ, ঘর বাড়িগুলো ভেঙে দিয়েছ, ফলদার গাছগুলো নষ্ট করে দিয়েছ। আমরা তোমাদের কাছে নত কই নাই, আমরা সেজদায় পড়েছি, চেয়েছি কার কাছে বলেন? নত যদি হতে হয় কার কাছে হব? সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই?
আবার যদি তেঁতুলিয়া থেকে কিডন্যাপ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার কোনো ভূখণ্ডে যদি স্বৈরাচার জাগ্রত হতে চাই, আমরা দল মত ভুলে যে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আবার প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে, ঠিক কিনা বলে? যদি কাপড়ের কাপড় দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে সেই সাগরে হাবুডাবু খেয়ে, ও যুবক ভাই, এই কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য শহীদের কাফেলার ঈদ গায়ে কারা কারা সামিল হতে পারবে? তো হাত তুলে আমার আল্লাহরে দেখা। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আমাদের কি চুলদাড়ি পেকে গেছে নাকি? আমরা বারবার তোমাদেরকে সাবধান করেছি, আলেমদেরকে কষ্ট দিও না, আলেমদের গলায় ফাঁসির দড়ি দিও না, আলেমদেরকে কষ্ট দিও না, মুমিন বান্দাদের কষ্ট দিও না, কারণ তাদের দুনিয়া কোনো মানুষের সাথে সংযোগ নয়, সরাসরি সংযোগ আমার আল্লাহর সাথে, ঠিক কিনা বলে? তাদের চোখের পানি আল্লাহ বৃথা যেতে দেয় নাই, যেমনি ভাবে মুসার চোখের পানি বৃথা যেতে যায় নাই, ইব্রাহিমের চোখের পানি বৃথা যেতে দেয় নাই। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি বৃথা যেতে দেয় নাই। 21 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সাইদের চোখের পানিও বৃথা যেতে দেয় না, ঠিক কিনা বলে? কি অপরাধ ছিল আলী হোসেন মুজাহিদ, কাদের মোল্লা, তাদের ইতিহাস আমরা পড়েছি। তাদের জন্য ফুলের মালা কিয়ামত পর্যন্ত মানুষ অপেক্ষা করে রাখবে, তাদের জন্য দোয়া, আর তোমাদের জন্য হাতে জুতা উঠবে, ঠিক কিনা বলে? তোমরা অনেক আমাদেরকে ঘুরিয়েছো, নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছো, কিন্তু ফলাফল জিরো, ঠিক কিনা বলেন? আমরা সিংহের জাতি, সিংহের মতোই ছিলাম, আসি থাকবো ইনশাআল্লাহ। তোমরা বিড়ালের জাতি, বিড়ালের জাতি, বিড়ালের জাতি, তোমাদের এখন পালানোর জন্য কোনো জায়গা নাই, ঠিক কিনা বলে? আছে? তারা খেলতেছে, পালায়, এর থেকে বড় কাপুরুষ আর হতে পারে না, কারণ আমাদের তো ভয় নাই, আমরা মরলে শহীদ বাজলে গাছে, ঠিক কিনা বলেন? যদি মরতে হয় ইসলামের জন্য মরবো, যদি মরতে হয় কোরআনে আন্দোলন করতে করতে মরবো, বিছানায় মরণ আমাদের কাম্য নয়, ঠিক কিনা বলেন? ফাঁসির দড়ি আমরা হাসতে হাসতে গলায় দিতে শিখেছি, পুলিশের বুলেট হাসতে হাসতে বুক পিতে দিতে শিখেছি, ঠিক কিনা বলেন? ও আমার যুবক ভাইয়েরা, আবু সাইদের মতো, মুক্তের মতো ইসলামের সুমহান মর্যাদা রক্ষার ক্ষেত্রে আবার যদি বিপ্লবের ডাক আছে, মাঠে ময়দানে সিংহের মতো কারা কারা বুক পেতে দিতে পারবে? দু হাত তুলে আমার আল্লাহরে দেখাই দাও দেখি, হাত নামান। আমার ভাইরা, আল্লাহ ধরে 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 না, ধরলে আর কি বেশ যদি আল্লাহ তাআলা করেছেন, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। ফ্যানটা নেই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في
كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا وقال تعالى عن علي رضي الله تعالى عنه يوشك أن يأتي على الناس زمن لا بقى من الإسلام ولا اسمه ولا قرآن إلا اسمه مساجدهم عامرتهم وهي خرابهم من الهدى علماؤهم شرهم من تحت يديم السماء عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي وقال عليهم الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আর মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা মনের শোকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা দীর্ঘ সময় একটানা বসে আছেন তো অনেকের মাজার একটু সমস্যা হচ্ছে। আমি যদি আপনাদের কাছে একটু আবদারটা কি বেয়াদবি নেবেন? দয়া করে আপনারা একটু দাঁড়ান, আমিও দাঁড়াচ্ছি। দাঁড়ালে কি হবে, মাজারটা একটু সেট হয়ে যাবে, তা না হলে আলোচনায় মন বসবে না। দয়া করে কেউ বেয়াদবি নেবেন না, একটু আগায় দাঁড়িয়ে একটু মাজাটা সোজা করে নিলে পরে সবার জন্য সুবিধা হবে। কারণ অনেকে আছে হুজুর উঠিছে দাঁড়াবো বেয়াদবি দেখায়, এটা দরকার আছে। এবার একটু আগায় আসবেন, এসে ইনশাল্লাহ আর অন্তত 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 15-20 মিনিট সময় আমাকে দিলে মোটামুটি আমি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিতে পারবো। কি রাগ করলেন নাকি? রাগ করলেন? আচ্ছা, দাঁড়ানো অবস্থায় তাকবীর দিলে খুশি হবেন কে? আল্লাহর জন্য কণ্ঠের যা শক্তি আছে সব শক্তি উজাড় করে কণ্ঠের আগায় উদিত করে সেই আল্লাহর দিকে হাত তুলে হৃদয়ের সবটুকুন আবেগ প্রেম ভালোবাসা উজাড় করে আমার সঙ্গে পড়ুন লিল্লাহে তাকবীর। এই আওয়াজে বাতিলেরা ভয় পাবে না, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের শত্রুরা, আরো জোরে আল কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা
আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, জয় বাংলা আছে যেখানে। এইবার বসেন। একটু টেস্ট করলাম, আমরা আবেগী মানুষ তো। আমরা যদি আবেগী না হতাম তাহলে 10 টাকার চাল খাওয়ার দরদে আমরা ভোটটা দিয়ে দিতাম না। আমরা বড্ড আবেগী মানুষ, এমন হওয়া আমাদের একটু দরকার ছিল। আমরা হুজুরিরা পায়ে ধরেছি, রাতের আধারে হাত ধরেছি, খবরদার খবরদার এইরকম প্ল্যান নেশো না, যে প্ল্যান নেসলে কিন্তু তোমার রাতের ঘুম হারাম করে দেবে। আমরা বলেছি না হুজুর, আমরা 10 টাকার চাল খেতে চাই, খাওয়াইছে 10 টাকার চাল, ঠিক কিনা বলেন? আর বেশ কিছুদিন থাকলে বেশ ভালোই 10 টাকার চাল খাওয়াতো। এ থেকে যদি এখন আমরা শিক্ষা না নিতে পারি, সামনের এমন কালো অন্ধকার যার শুভেচ্ছা দেখাওয়া একেবারে অসম্ভব হয়ে যাবে, ঠিক কিনা বলে? আওয়াজটা একটু বাড়ানো যাবে না ভাই? আমরা মনে করছি মনে হয় বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনো বাংলাদেশ স্বাধীন হয় না আমার ভাইরা। এটা হয়েছে গণ অভ্যুত্থান। আপনারা জানলে অবাক হবেন। আপনাদেরকে একটা তথ্য দেই, পাকিস্তানের শাসনামলে 1947 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত এই 24 বছর পাকিস্তানের শাসনামলে 4টা গণঅভ্যুত্থান হয়েছে। একটা হয়েছে 52 ভাষা আন্দোলন, যেখানে মাত্র 39 জন মানুষ মারা গেছে 21শে ফেব্রুয়ারির দিন, এবং পরের দিন মিলে 11 আর পরে মিলে মোট 39 জন মারা গেছে। এরপরে 62 আইয়ুব খানের যে শিক্ষানীতি নিয়ে যে গণঅভ্যুত্থান হলো, এই 17 সেপ্টেম্বরে মাত্র 3 জন মানুষ মারা গেছে। এরপরে 1966 সালে বঙ্গবন্ধু তার বলা যাচ্ছে না, মুজিবুর রহমানের যে 6 দফা আন্দোলন, 7ই জুন এখানে মাত্র মানুষ মারা গেছে 11 জন। আর 1969 সালে গণঅভ্যুত্থানে মাত্র মানুষ মারা গেছে 53 জন। এই পাকিস্তানের 24 বছর শাসনামলে মাত্র মানুষ মারা গেছে 106 জন। কয়জন বললাম? আর শেখ হাসিনার শাসনামলে কত মায়ের বুক খালি করেছে পৃথিবীর বিখ্যাত মিডিয়া, তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরশাদ হটাও আন্দোলনে 1990 সালে মাত্র 12 থেকে 15 জন মানুষ শহীদ হয়েছে। শুধুমাত্র 5ই মেতে হেফাজতের কত নিরীহ মানুষকে হত্যা করেছে তার কোনো হিসাব নাই, ঠিক কিনা বলেন? 28শে অক্টোবরের কথা আমরা ভুলে যাই না। তোমরা মায়েদের বুককে অছিরে খালি করেছ, সমুদ্রের গভীরে নিয়ে তাদের মুখে পেপার দিয়ে নিঃশ্বাস বন্ধ করে দুনিয়া থেকে হত্যা করেছে। শুধু তাই নয়, তাদের বুক চিরে কলিজা বের করে দুনিয়া থেকে বিদায় করে সাগরে ভাসিয়ে দিয়েছে। আয়না ঘর তৈরি করেছ, মামুনুল হকের মতো জগৎ বিখ্যাত আলেমকে মাজায় বাড়ি গোলায় বাড়ি দিয়েছ, আমির হামজাকে মাটির তলায় রেখেছ, হারুন ইজার সাহেবকে তোমরা কারা নির্যাতন করেছ। শুধু তাই নয়, 21 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, তাফসির কুলের সম্রাট, তাফসির জগতের ওস্তাদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, যার গলের মধ্যে কাবা ঘরের কাপড় ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাকে কাবা ঘরের মেহমান করা হয়েছে, যার 50টি বছর কোরআনের খেদমতের বিনিময়ে বিভিন্ন প্রান্ত থেকে 1 নয় 2 নয় 15,000-এর বেশি মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। দীর্ঘ 1 যুগের বেশি কারারুদ্ধ অবস্থায় বিষ দিয়ে তাকে দুনিয়া থেকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? সাইদির জন্য আমরা জীবন দিয়েছি, আলেম ওলামাদের জন্য প্রয়োজন হলে আবার জীবন দেব, কিন্তু কোনো বাতিলের কাছে মাথা নত করবো না, ঠিক কিনা বলে? ও আমার যুবক ভাইরা, আবার যদি কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিতে হয়, বুকের জীবন উৎসর্গ করে আল্লাহর জমিনে কারা কারা দিতে পারবো? তো হাত তুলে দেখো, হাত নামা। সম্মানিত ভাইরা, আজকের এই বিশাল অনুষ্ঠান, বিশেষ করে আমি মনে করছি আমার এই সিজনের যত মাহফিল আমি করেছি, আজকের মাহফিলটা আমার কাছে সব থেকে আনন্দের। কেন? আমরা মানুষ বড় স্বার্থপর। কেন জানেন?
যে বাবা দুনিয়ায় সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সকাল থেকে পরিশ্রম করা আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত, কোনো বাবা সকাল থেকে শুরু করে দীর্ঘ রাত পর্যন্ত বাবা কষ্ট করে, মা কষ্ট করে সন্তানকে মানুষ করে, সাহেব করে, অধ্যাপক, উকিল করে, ব্যারিস্টার করে দুনিয়া থেকে বিদায় নেয়। সেই ব্যারিস্টার সাহেব আমাদের মতো সন্তান, সে মা বাবার কথা আর মনে রাখে না, ঠিক কিনা বলে? অথচ আজকের এই এলাকার যুবকেরা, এলাকাবাসী সকল মৃত ব্যক্তিদের জন্য যে উদ্যোগ নিয়েছে, আমি আমার অন্তরস্থল দেখে সর্বপ্রথম সে মহান মুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক দরবারে দোয়া করছি, যে মা তাদের গর্ভে ধারণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই মাদেরকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ দেন, পড়ে না আমি। কারণ সুসন্তান জন্ম দেওয়া এটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। আজ আমাদেরকে ছেড়ে কত আপনজন চিরদিনের মতো বিদায় নিয়েছে। তারা আপনার কাছে টাকা চায় না, সম্পদ চায় না, পাওয়ার চায় না, খেতে চায় না, পড়তে চায় না, চায় একটু দোয়া, ঠিক কিনা বলেন? সেটা দিতেও আমরা অনেককে অর্পণতা করি। কাজী আজকের আল্লাহ তাআলা এই সুবর্ণ সুযোগ দিয়েছে, আমাকে রেখে আপনারা কি মাঠ ছেড়ে চলে যাবেন? না শেষ আখিরি মোনাজাত, আমি মুসাফির অবস্থায় রয়েছি, অবশ্যই হাদিসের ভাষ্য অনুযায়ী আমার দোয়া আল্লাহ তাআলার দরবারে চলে যাবেন। কারণ 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা মোটেও সময় নেন না কবুল করতে। 1 নাম্বার হচ্ছে সন্তানের জন্য যেমনিভাবে মা বাবা, আবার মা বাবার জন্য তেমনিভাবে সন্তানের, পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে মুসাফির অবস্থায় যদি কেউ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কখনো ফিরিয়ে দেন না। আর 3 নাম্বার হচ্ছে যেটা আমরা বর্তমানে ছিলাম, পূর্বেও ছিলাম, এখনও রয়েছি, সেটা হচ্ছে মাজলুম। কোনো মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না, পড়েন সুবহানাল্লাহ। আজকের এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি, এলাকার সর্বজনীন শ্রদ্ধাভাজন ব্যক্তি, এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট শহীদুল ইসলাম বাচ্চু, আতানাল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে পড়েন আমিন। আজকের এই মহতী অনুষ্ঠানের আপনাদের যিনি আলোচনা করে ধন্য করেছেন, এলাকার কৃতি সন্তান, অতি পরিচিত মুখ, আমার বন্ধুবার বড় ভাই মুহাদ্দিস জাহিদুল ইসলাম জিহাদি, অরফানা এলাকা যিকরা, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দিন, পড়েন আমিন। তারও পূর্বে যেনারা কথা বলেছেন, আমার ওস্তাদুল আসাতিজা, আমার ওস্তাদ সমতুল্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কণ্ঠকে বিস্ময় কবুল করেন, পড়েন আমিন। তাদের ইসলামের খেদমত কোরবানিগুলো যেন আল্লাহ তাআলা আসমানের জন্য কবুল করে নিয়ে তাদের দুনিয়ায় সম্মান এবং এই সম্মানকে কেন্দ্র করে পরকালীন নাজাতের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। উচ্চ আওয়াজ দিয়ে পড়েন আমিন। আজকের এই মাহফিল যিনি পরিচালনা করে আপনাদেরকে ধন্য করেছেন, মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব, শিক্ষক, বুধহাটা কৌসেরা দাখিল মাদ্রাসা। এখানে মাদ্রাসার শিক্ষক বিন্দু রয়েছেন, সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলামের এক দল সৈনিক, নির্ভীক সৈনিক, এবং পদ্মার অন্তরালে আমার বসে রয়েছেন সম্মানিতা, শ্রদ্ধা, সর্বগুণে গুণান্বিতা আমার একান্ত কলিজার টুকরা প্রিয় মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছিলাম আপনারা সকলে কেমন আছেন? উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহর নামটি, বলবেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? হায়াতের মালিককে, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, আপনার আমার জীবন যিনি দিয়েছেন, আবার এই জীবন যিনি ছিনিয়ে নেবেন সেই মালিকটিকে, যিনি জাহান্নামের মধ্যে আল্লাহদ্রোহী ইসলাম বিদ্বেষীদেরকে নিক্ষিপ্ত করবেন, সে মালিকও যেমনি আল্লাহ। জান্নাতের সুমহান মর্যাদায় যাদেরকে আদিষ্ঠিত করবেন, চরম শিখরে যিনি পৌঁছিয়ে দিবেন, জান্নাতের আসনে যাদেরকে বসাবেন সেই আল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা সে আল্লাহর দরবারে সেজদায় অবনত হয়ে হৃদয়ের সবটুকুন আবেগ, প্রেম, ভালোবাসা উজাড় করে আল্লাহ তাআলার দরবারে গভীর রজনীতে আরেকটি বার শুকরিয়ার ঝান্ডা উঁচু করে সকলে আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ। অগণন দুরূদ ও সালাম এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব
যিনি এ ধারায় আলো নিয়ে এসেছেন এই পৃথিবীর মানুষদেরকে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে আলোর দিকে ধাপিত করে জান্নাতের দিকে তার তিনি ডেকেছেন। এ পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মহানায়ক, আপনার আমার আদর্শের একমাত্র প্রতীক, আল্লাহর প্রিয় বন্ধু নবিয়ুনা সৈয়দুনা শাফাতুনা নবী মুকাররম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যারা দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বুকের তপ্ত রক্ত আল্লাহর জমিনে রঞ্জিত করেছেন, আল্লাহ তাআলা তাদের শহীদি মরণ দিয়ে জান্নাতের চরম মর্যাদা অধিষ্ঠিত করুন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কালিমা থেকে ছোট্ট একটি আয়াতে কালিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তার এই ক্ষুদ্র গোলামকে আপনাদের দোয়া আর আল্লাহর রহমত নিয়ে আমাকে যদি কিছু কথা বলার জন্য ভিক্ষা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে কিছু কথা বলবো, ইনশাআল্লাহ আপনারা কি শুনবেন? আজকের আমি আলোচ্য বিষয় নিয়েছি নেতার বৈশিষ্ট্য গুণাবলী, যে একজন নেতা কেমন হওয়া উচিত আর আমরা কেমন নেতার পিছনেও থাকতে চাই, এটা আমাদের একটু জানার দরকার আছে না নাই? আর একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসটি বাইহাকি শরীফের 305 নম্বর পৃষ্ঠার হাদিস। আমি সর্বপ্রথম হাদিসটির ইবারত সংক্ষেপে বলে আমি মূল আয়াতের আলোচনার দিকে আমি ধাপিত করব। পড়েন ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করুন, দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা করা সম্ভব নয়, তবে আমি আপনাদের কাছে মনোযোগ আকর্ষণ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, কোনো বান্দাকে যখন মহব্বত করেন, বিশ্বনবী আমার বলেন মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন সর্বপ্রথম তার দ্বীনের জ্ঞান ইলম বুঝ তার অন্তরে আল্লাহ তাআলা পয়দা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম, দ্বীনের বুঝ আল্লাহ তাআলা তাকে দান করেন, যে ইলম জ্ঞান দিয়ে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। আমি একটি হাদিস পড়েছি, হাদিসটি আলী থেকে বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন শেষ জামানায় এমন একটা সময় হবে ইউশিকু আয়াতিয়া আলান নাস জামানুল লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, শেষ জামানার মানুষগুলো এমন হবে ইল্লা ইসলাম ইল্লা ইসমুহু, যে মানুষের কাছে ইসলাম থাকবে শুধু নামে, ইসলামের কোনো আইন কানুন নিয়ম বিধান পদ্ধতি ওই মানুষের পরিবারে থাকবে না, সমাজে থাকবে না, রাষ্ট্রে থাকবে না, ব্যক্তিগত জীবনে থাকবে না, কোনো জীবনে ইসলাম থাকবে না, শুধু নামে নামে ইসলাম থাকবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ও ভাইয়েরা, আজ আমাদের নামে ইসলাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনার আমার ব্যক্তির জীবনে ইসলাম আছে, সমাজে ইসলাম আছে, পরিবারে ইসলাম আছে, রাষ্ট্রে ইসলাম নাই।